মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশের যুব সমাজ ছাত্র সমাজের উদ্দেশ্যে যে উদ্যোগগুলি উনি গ্রহণ করছেন, সত্যি আজকের এই উদ্যোগ, আজকের এই আয়োজন তারই একটি ধারাবাহিকতা বলে আমি মনে করি, বিশ্বাস করি। আজকের এই উদ্যোগ, আজকের এই আয়োজন স্ব-উদ্যোগে হলো, নিজস্ব তাগিদে হলো। আমার মনে হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশের যুব সমাজের জন্য, এদেশের ছাত্র সমাজের জন্য, এদেশের তরুণদের জন্য আগামী যে বাংলাদেশ গড়তে চান, তারই একটি ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমি এই আয়োজকদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই আয়োজনটা শুধু একটি বিশেষ দিনে করবেন না, যে একেবারে ঈদের পরের দিন করবো আমরা, এই সেই দিকে আপনারা সীমাবদ্ধ রাখবেন না। এই আয়োজনটা যাতে আমরা প্রতি মাসে একবার করতে পারি, সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। কারণ আজকের এই তরুণ সমাজ, আজকের এই ছাত্র সমাজ, আজকের এই যুব সমাজ আমাদের দেশের সম্পদ, এদেরকে রক্ষা করতে হবে। কারণ মাদকের যে ছোঁয়া, মাদকের আমাদের চারিপাশে মাদক যেভাবে বিস্তার করছে, সত্যি আমাদের এই তরুণ সমাজ, আমাদের এই যুব সমাজ আজকে তাদের সেই মূল্যবান জীবনকে তারা বিপদগামী করে ফেলছে। এই জন্যই আমাদের এই ছাত্র সমাজকে রক্ষা করতে হবে, আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে হবে, আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে। আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে হলে, আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হলে, আমাদের এই ইয়াং জেনারেশনদের রক্ষা করতে হলে আমাদেরকে কিন্তু লেখাপড়ার পাশাপাশি আজকের এই ছাত্র সমাজকে তাদের, আমি প্রধান শিক্ষকের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা শুধু পাঠ্য বইয়ের উপরে মনোযোগী হবেন না, আমাদের ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের উপরে মনোযোগী হয়ে তাদের চাপ দিবেন না। তাদের পড়াশোনার পাশাপাশি তারা যাতে এক্সট্রা কারিকুলাম, এই খেলাধুলা এবং গান বাজনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন ডিবেটিং সোসাইটির সাথে যাতে জড়িত থাকে, সেই দিকটা কিন্তু আপনারা স্পেশালি খেয়াল করবেন। আমি দারুণ 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 দারুণ